ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার বইয়ের লম্ববৃত্তাকার শঙ্কু বলে যে চ্যাপ্টারটি আছে তার সলিউশন নিয়ে আলোচনা করব। তো এখানে কোশ্চেন নাম্বার 1 যেটা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে বক্রতলের ক্ষেত্রফল কত? তো আমি বেসিক কনসেপ্ট ভিডিওতে সূত্র সম্পর্কে ডিটেলসে বলে দিয়েছি, তাই এই ভিডিওতে আর সূত্র সম্পর্কে ডিটেলসে বলবো না, এখানে জাস্ট কোশ্চেন সলিউশন হবে। তো এখানে লম্ববৃত্তাকার সঙ্গের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, পাই আর এল। তো পায়ের মান কি? আচ্ছা, পায়ের মান বসাতে হবে এটাই। তো পায়ের মান পাই এখানে থাক। আর কত বলেছে আমাদের? আর বলে দিয়েছে আমাদের এখান থেকে তত 3, এবং এল বা তির্যক উচ্চতা সেটা আমাদের বলা হয়নি। তো তির্যক উচ্চতা কী করে বের করি আমরা? এল স্কোয়ার ইজিক্যাল টু কী হয়, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে তোমার এখানে কত হচ্ছে, আর এর মানটা কত দিয়েছে 3, 3 স্কোয়ার প্লাস এইচ এর মানটা কত, উচ্চতা, এই উচ্চতা কত দিয়েছে 4, মানে 4 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, আর 4 স্কোয়ার মানে কত 16, আর 16 9 কত হয় 25। এল স্কোয়ারের মানে 25 হলো, তাহলে এল এর মান কত হবে? তো এল এর মান হবে কত, 5। এল এর মান পেয়ে গেলাম 5, তাহলে কত হচ্ছে এখানে 3 5 15 পাই। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, একটি শঙ্কুর ব্যাসার্ধ 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 2200 বর্গ সেমি হলে এর উচ্চতা কত? তো লম্ববৃত্তাকার শঙ্কু এর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি, পাই আর এল, সেটা কত দিয়েছে আমাদের 2200। তাহলে এখান থেকে পায়ের মানটা বসাই 22/7, ইন্টু এখান থেকে আমার আর এর মানটা কত দিয়েছে, আর দিয়েছে 14, তাই 14 থাক, ইন্টু এল বা তির্যক উচ্চতা সেটা আমরা আগে বার করি 2200। আমাদের কি বার করতে দিয়েছে, এর উচ্চতা কত। তো উচ্চতা বের করার আগে আমরা আগে তির্যক উচ্চতাটা বের করে নিই, তাহলে সুবিধা হবে। তো দেখো 22 একে 22, 7 দুগুণে 14, 2 দিয়ে 50। তো এখান থেকে তির্যক উচ্চতা বা ছোটাতে এল এর মান চলে হলো 50। আবার একটা ফর্মুলা আমরা জানি, সেটা কি জানি, এল স্কোয়ার ইজ ইকাল টু কি জানি, আর স্কোয়ার প্লাস অফ এইচ স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের মান জানতে হচ্ছে এইচ স্কোয়ারের, তাহলে এইচ স্কোয়ার ইজ ইকাল টু কত হবে, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো এল এর মানটা কত জানি 50, 50 স্কোয়ার মাইনাস আর এর মানটা কত জানি আমরা 14 স্কোয়ার। তো এই ক্যালকুলেশনটা করলে আমাদের অ্যান্সার আমরা এখান থেকে পেয়ে যাব। তো 50 স্কোয়ার মানে কি 2500 মাইনাস 196, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের আসবে 2304, এবং এইচ এর মানটা শেষমেশ তো এখানে এটা হবে তোমার 48। তো 48-এর মানে 2306, 2304 এর বর্গমূল করলে আসে 48। তো এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল 3850 বর্গ সেমি এবং এর উচ্চতা 84 সেন্টিমিটার হলে এর বক্রতলের ক্ষেত্রফল কত? তো লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, সমবৃত্তাকার শঙ্কুর ভূমি মানে কি এটা বৃত্ত, আর বৃত্তের ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার, সেটা কত দিচ্ছে 3850। এখান থেকে আমরা আগে সবার প্রথম কী করবো, আর এর মানটা বার করে নেবো। তো পায়ের মান কি 22/7 ইন্টু আর স্কোয়ার থাকলো ইজিক্যাল টু 3850। তাহলে তোমরা 11 দিকে হচ্ছে 11 দুগুণে 22, 11 11, 11 3 33 হবে, এখানে 11 11 নয়, 11 3 33, 11 5 55 0, 2 দিক হলে 2 1 2, 2 7 14, 2 5 10। তাহলে তোমার এখান থেকে আর স্কোয়ারের মানটা কত আসছে, আর স্কোয়ার ইজিক্যাল টু 175 ইন্টু 7। তাহলে এখান থেকে আমি এক কাজ করছি, 175কে এইভাবে আমি লিখছি, মানে 5 দিয়ে ভাগ দিচ্ছি, 5 দুগুণে 10, 3 5 15। তো এটাকে আমি কী করতে পারি, তো 175কে আমি কী করছি 7 দিয়ে ভাগ করছি, 7 দিয়ে 7 দুগুণে 14, 7 5 35 ইন্টু 7 এই আকারে ভেঙে নিলাম। তাহলে এখান থেকে আর এর মানটা কত আসে, 25-এর বর্গমূল করলে 5 হয়, আর দুটো 7 থেকে একটা 7 বাইরে চলে আসে। তো আর এর মানটা পেয়ে গেলাম 5 7 35। তো আর এর মান পেয়ে গেলাম 35। আমাদের কি বলেছে, এর বক্রতলের ক্ষেত্রফল মানে কি পাই আর এল এর মান বার করতে বলেছে। পাই আর এল, পায়ের মান 22/7, আমরা আর এর মান পেয়ে গেছি কত 35, ইন্টু এল, এই এল এর মানটা আমরা জানি না, তো এল এর মানটা আমরা বার করে নিই। তাহলে এল স্কোয়ার ইজিক্যালটা কী হবে, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তো আর এর মানটা কত জানি আমরা 35, তাহলে এখান থেকে তোমার আছে 35 স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর এইচ এর মানটা কত, এমনি উচ্চতা এইচ এর মানটা আমাদের বলে দিয়েছে। আচ্ছা, এইচ এর মান কত দিয়েছে আমাদের, এইচ এর মান 84 বলে দিয়েছে, তো 84 স্কোয়ার। তাহলে এখানে 35 স্কোয়ার প্লাস 84 স্কোয়ার যখন আমরা করবো 1225 আসবে এখান থেকে, প্লাস 84 স্কোয়ার করলে কত আসবে 7056। তাহলে এখান থেকে যখন এর মানটা করবো আমরা আসবে √, শুধু এল এর মান যখন আসবে 8281 = 91।
তাহলে এখান থেকে এল এর মানটা পেয়ে গেলাম আমরা 91, ছোটাতে এল এর মান। তাহলে আমরা ক্যালকুলেশনটা এবারে করে নিই। ছোটাতে এল এর মান দিয়ে দিলাম এখানে 91, 7 13তে 91। তাহলে এখান থেকে কত আসছে 22 ইন্টু 35 ইন্টু 13। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসবে 10010। এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। একটি শঙ্কুর ব্যাসার্ধ 14 সেমি এবং উচ্চতা 6 সেমি হলে এর আয়তন কত? তো শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো 1/3 থাকলো, পায়ের মান কি জানি 22/7 ইন্টু আর স্কোয়ার। তো আর এর মানটা কত দিয়েছে আমাদের এখানে 14, স্কোয়ার দুটো 14 আমি লিখে রাখলাম, ইন্টু এইচ, এইচ কত 6। তো 3 দিয়ে 3 দুগুণে 6 করলাম, 7 দিয়ে 7 দুগুণে 14। তো এখান থেকে 22 দুনি কত হয় 44 হয়, ইন্টু 14 দুগুণে 28 হয়। তো এদের যখন আমরা গুণ করব তখন আমাদের অ্যান্সার চলে আসবে 1232। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 24 সেমি এবং আয়তন 1232 ঘন সেমি হলে বক্রতলের ক্ষেত্রফল কত? তো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলটা বের করার আগে শঙ্কুর আমাদের আয়তনের ফর্মুলাটা ফেলতে হবে। 1/3 পাই আর স্কোয়ার এইচ, সেটা কত দিয়েছে 1232। এখান থেকে সবার প্রথম আমরা আর এর মানটা বার করি। তো 1/3 থাকলো, পায়ের মান কি জানি 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। আচ্ছা, এইচ এর মানটা কত দিয়েছে আমাদের এখান থেকে 24, সেটা লিখে রাখলাম, ইজিক্যাল টু 1232। তাহলে দেখো 3 দিয়ে 3 8 24 করলাম, 11 দিয়ে 11 দুগুনি 22, 11 দিয়ে 11 কে 11, 11 কে 11, 11 দুগুনি 22। 2 দিয়ে করলে তোমার আসবে 56, 8 দিয়ে 8 7 তে 56। তাহলে এখান থেকে আর স্কোয়ার ইজিক্যাল টু এই 7 এর সাথে এই 7 যখন গুণ হয়ে যাবে তাহলে কত হবে 7 7 টা 49 হয়ে যাবে। তাহলে এখান থেকে আর এর মানটা কত আসবে 7। তার এর মানটা পেয়ে গেলাম এখান থেকে 7। এবার আমাদের বলেছে কি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা পাই আর এল, আর পায়ের মান কি 22/7 ইন্টু আর এর মানটা পেয়ে গেছি কত আমরা 7 ইন্টু এল। দেখো এল এর মানটা এখন আমরা জানি না, তো এল এর মানটা বার করে নিই। তাহলে এল স্কোয়ার ইজিক্যালটা কি জানি আমরা আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এই ফর্মুলা থেকে। তা আর এর মানটা কত 7 স্কোয়ার 49 প্লাস এইচ স্কোয়ার, এইচ এর মানটা কত জানি আমরা 24। এবার 24 স্কোয়ার মানে 576। তো 576 প্লাস এটা যোগ করে 625 আসে, আর 625-এর বর্গমূল যখন রুট করবো তখন আসবে আমাদের 25। শুধুমাত্র এল এর মানটা শুধু চলে আসবে আমাদের এখান থেকে 25। তো এইটা আমরা পেয়ে গেলাম এল এর মান। এল এর মানটা আমরা এইখানটায় পুট করে দেবো। তাহলে কী হবে এল এর মানটা পুট করলে 7 7 কাটা, আর 25 ইন্টু 22 ইন্টু 25 গুণ করতে হবে। দেখো 25 দিয়ে কত হয় 50 শূন্য, হাতে আমার 5, 25 দিয়ে 50 পাচ্ছে 55। তো 550, এটা হবে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি হলে ব্যাসার্ধ কত? তো শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, সেটা কত দিয়েছে আমাদের 100 পাই। তো একটা পাই কাটা, তো 1/3 ইন্টু আর স্কোয়ার থাকলো, ইন্টু এইচ এর মানটা কত দিয়েছে আমাদের 24, 12, এইচ এর মানটা দিয়েছে 12, সমান সমান কত হচ্ছে 100। তো দেখো এবার কাটাকুটি করতে হবে, 3 দিয়ে 3 4 12, 4 দিয়ে 4 25, 100। তাহলে এখান থেকে আর স্কোয়ার ইজিক্যাল টু কত আসছে 25, আর ইজিক্যাল টু 5। তো আর ইজিক্যাল টু 5, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 10 সেমি এবং সমগ্র তলের ক্ষেত্রফল 374 বর্গ সেমি হলে ব্যাসার্ধ কত? তো শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর ইন্টু আর প্লাস এল, সেটা আমাদের কত দিয়েছে 374। এবার এখান থেকে আমাদের বলেছে শঙ্কুর ব্যাসার্ধ কতটা। তো পায়ের মানটা কি জানি আমরা 22/7 লিখে রাখলাম, ইন্টু আর এর মান আর থাকলো, ইন্টু আর প্লাস তির্যক উচ্চতা বা ছোটাতে রেলের মানটা আমাদের কোশ্চেনে বলে দিয়েছে 10, লিখে রাখলাম 374। তাহলে এখান থেকে আমরা কাটাকুটি করবো আমরা, তাকে 11 দুগুনি 22 করলাম, আর এখানে কত হচ্ছে 11 3 33, 11 4 44, 2 দিয়ে কত করবো 17 দুগুনি 34, 2 দিয়ে 17 করলাম। তো এখান থেকে আর ইন্টু আর প্লাস 10 ইজিক্যাল টু কত আসছে 17 ইন্টু 7, এটুকু আমরা পেলাম। তো দেখ এখান থেকে কী হচ্ছে আর স্কোয়ার প্লাস 10 আর ইজিক্যাল টু কত হচ্ছে 119। এবার দেখে এখান থেকে আমাদের আর এর মানটা বের করতে হবে। তো এটা আসলে একটা দ্বিঘাত সমীকরণ চলে আসে, তো দ্বিঘাত সমীকরণ হলে তার সমাধান করতে একটু প্রবলেম হতে পারে। তাই আমি কি করছি অপশান থেকে আর এর মানটা পুট করছি। তো অপশান থেকে আর এর মানটা আমি 7 পুট করছি, আর ইজিক্যাল টু 7 পুট।
পুট আর ইজ ইকাল টু 7, আর এর মানে 7 পুট করলে কত হবে, 7 স্কোয়ার 49 প্লাস 7 10 70, তো 70 এবং 49 যোগ করলে 119, এদিকেও আছে 119, তাহলে আমাদের কী হচ্ছে, স্যাটিসফাই করে যাচ্ছে, তাই আর এর মানটা কত হবে, 7 হবে। তো ব্যাসার্ধ কত, 7, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 8, একই ভূমির ব্যাস ও আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত কত? তো লম্ববৃত্তাকার শঙ্কুর যে আয়তন, তার আয়তনের সূত্র কি জানি আমরা, 1/3 পাই আর স্কোয়ার, আমি দিচ্ছি এটাকে H1, এবং যে চোঙ বলেছে আর একটি চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার H1, এটা আমরা লিখে রাখলাম। এবার এখান থেকে আমাদের কি বলেছে, যে এদের যে উচ্চতার অনুপাতটা মানে H1 আর H2 এর অনুপাতটা কত। তো দেখো পাই আর স্কোয়ার কেটে গেল, তাহলে এখান থেকে কী থাকছে, H1 ইজিক্যাল টু এই 3টাকে এদিকে গুণ করে আমি3H2 করে দিতে পারি, মানে এদিকে 3টার সাথে গুণ করে দিলাম, তাহলে H1/H2 কত আসবে, সমান সমান 3/1, তাহলে H1:H2 কত আসবে, 3:1, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 9, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙকে গলিয়ে একই ব্যাসার্ধের উচ্চতার কতগুলি লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা যাবে। এখানে গলানো মানে কি, আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তনকে শঙ্কুর আয়তন দিয়ে ভাগ দিলেই কয়টি শঙ্কু তৈরি করা যাবে সেটা আমরা পেয়ে যাব। তো চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, তাকে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ দিয়ে ভাগ দেবো, তো তাকে পাই আর স্কোয়ার কাটা, তাহলে 1/1/3 মানে কি, 3টা উপরে চলে যায়, তাহলে 3/1 হয়, সমান সমান 3, এটা হচ্ছে অ্যান্সার। নম্বর 10, বলছে একই ভূমি এবং একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান হলে এদের উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত কত? তো এখানে আমাদের কী করতে হবে, চোঙ এবং শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল জানতে হবে। তো চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2πr/h, সেটা কি আরেকটি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল মানে কি πr/l এর সাথে সমান। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, উচ্চতা এবং ভূমির ব্যাসের অনুপাত মানে কি h:2r, এর অনুপাতটা আমাদের বের করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো সবার প্রথম কি করেছি আমি, এখান থেকে পায়ার কাটা, তাহলে এখানে কি থাকছে, 2h=l। এবার দেখো ছোট হাতের এল বা তির্যক উচ্চতা, তার মানটা আমরা কি জানি, l² কি জানি, r² + h²। ঠিক আছে, তারপরে কি আমরা l কি পাবো, √r² + h², সেটা এখানে লিখে দেবো বেরি। তো 2h থাকলো √r² + h²। তাহলে আমি এবার কি করছি, বর্গ করে দিচ্ছি, বর্গ করলে 2² মানে কি 4h² রুটটা সরে যাবে +r² + h²। তো দেখো এখান থেকে 4h² থেকে একটা h² বিয়োগ হলে কি হবে, 3h² হয়ে যাবে r² থাকবে। তাহলে এবার কি হচ্ছে, h²/r² কত হবে, 1/3, তাহলে h²r² কত হবে, 1:3, তাহলে h:r কত হবে, 1:√3। এটা আমরা কি পেলাম, ভূমির ব্যাসার্ধের অনুপাতে পেয়েছি, কিন্তু h:r এসছে, কিন্তু আমাদের বার করতে হবে h:2r, আমি এটাকে এখানে করছি, তাহলে কত হবে, এখান থেকে h:2r এর অনুপাতটা কত হবে, 1:2√3। এটা হচ্ছে ভূমির ব্যাস এবং উচ্চতার অনুপাত, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11, একই ব্যাসার্ধের দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত 1:2 হলে এদের আয়তনের অনুপাত কত? তো শঙ্কুর উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে এবং এদের আয়তনের অনুপাত কত সেটা জানতে চেয়েছে। তো শঙ্কুর উচ্চতার অনুপাত মানে কি, আয়তন কি 1/3 পাই r² h1 সমান সমান কি দেবো, 1/3 পাই r² h2, এটুকু আমরা লিখে রাখলাম প্রথমে। তো এখান থেকে h1 এবং h2 এর অনুপাতটা কত বলেছে। তো দেখে এদের আয়তনের অনুপাতটা জানতে চেয়েছে। তো সবার প্রথম আমরা এখান থেকে কী করছি, 1/3 পাই আর স্কোয়ার এদিক থেকে 1/3 পাই আর স্কোয়ার এইচ কেটে গেল, তাহলে পড়ে থাকলে কি h1:h2, এবং এই h1:h2 এর মানটা বলে দিয়েছে উচ্চতার অনুপাত, সেটা কত বলে দিয়েছে, 1:2। তাহলে কি উচ্চতার অনুপাত যেটা হচ্ছে তার আয়তন অনুপাত সেটাই, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12, একই উচ্চতায় দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত 2:3, আয়তনের অনুপাত কত? তো ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে, তাই পাশে লিখে রাখছি r1:r2, সেটা কত দিয়েছে আমাদের, 2:3 দিয়ে রেখেছে, এবং আয়তনের অনুপাত কত, আয়তন মানে কি 1/3 পাই r1² h:1/3 পাই r2² h।
তো দেখো এখান থেকে 1/3 পাই এইচ কেটে গেল, 1/3 পাই এইচ কেটে গেল, তাহলে থাকলো কি এখান থেকে r1² ইস টু r2² থাকলো। তো r1 এর মান জানি আমরা 2, তো 2² মানে 4 আর 3² মানে 9, তো 4:9 এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত 1:3 এবং এদের ব্যাসার্ধের অনুপাত 3:1 হলে শঙ্কু দুটির আয়তনের অনুপাত কত? তো শঙ্কুর উচ্চতার যে অনুপাতটা মানে কি h1:h2 সেটা দিয়েছে কত 1:3, এবং ব্যাসার্ধের অনুপাত মানে কি r1:r2 সেটা কত দিয়েছে আমাদের 3:1। এইটুকু আমাদের বলে দিয়েছে, এবার বলেছে আয়তনের অনুপাত কত। তো 1/3 পাই r1² h1 ইস টু 1/3 পাই r2² h2 সমান সমান কত হচ্ছে 1/3 পাই কেটে গেল। তো r1 এর মানটা কত জানি আমরা 3 স্কোয়ার মানে 9 ইন্টু h1 এর মান কত জানি 1, সেটা লিখে রাখলাম ইস টু r2² মানে কত 1 স্কোয়ার মানে 1 ইন্টু h2 মানে কত 3, তাই 3 লিখে রাখলাম। তাহলে এখান থেকে কত আসছে 9:3, তার অর্থ কি 3:1। তো 3:1 এটা হচ্ছে এর আয়তনের অনুপাত, এটা অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14, এই কোশ্চেনটাতে একটুখানি ভুল আছে, সেটা কি ওখানে একটি লম্ববৃত্তাকার শঙ্কু বলেছে, ওখানে একটি হবে না, ওটা দুটি হবে। কী হবে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল সমান এবং তাদের আয়তনের অনুপাত 1:4 হলে তাদের উচ্চতার অনুপাত কত? তো লম্ববৃত্তাকার দুটো শঙ্কু আছে, তাদের ভূমির ক্ষেত্রফল মানে কি বৃত্ত, তাদের ক্ষেত্রফলগুলো সমান, মানে পাই r1² ইজিক্যাল টু পাই r2², এটা আমরা লিখলাম। তাহলে পাই পাই কেটে গেল এখান থেকে, তাহলে r1² ইজিক্যাল টু কী পাচ্ছি আমি r2², এটুকু প্রথমে পেয়ে গেলাম। এবার আয়তনের অনুপাতটা বলে দিয়েছে মানে কি 1/3 পাই r1² h1 ডিভাইডেড বাই, আচ্ছা অনুপাতটা দিয়ে দিয়েছে তাই না, পাই করে দিলাম 1/3 পাই r2² h2, সেই অনুপাতে 1:4 মানে কি 1/4। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি 1/3 পাই কেটে গেল। তাহলে দেখো এখান থেকে যে এই যে r1² থাকলো আমার এখান থেকে, ইন্টু h1টাও আমি লিখে রাখলাম ডিভাইডেড বাই, এখানে কি থাকছে আমার r2², আর r2² মানেই r1², সেটা আমরা সমান আগে দেখিয়ে দিয়েছি। তাই এই r2² জায়গায় আমরা r1² পুট করে দিচ্ছি, ইন্টু h2 এখানে হয়ে গেল সমান সমান 1/4। তো দেখে এবার উপরে r1², এই r1² কেটে যায়, তাহলে এখান থেকে কী থাকছে h1 ইস টু h2 কত হবে 1:4। এটাই আমাদের বলেছে যে উচ্চতার অনুপাত কত, এটা অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, 42 সেমি বাহু বিশিষ্ট ঘনক থেকে যে বৃহত্তম লম্ববৃত্তাকার শঙ্কু কেটে নেওয়া হবে তার আয়তন কত ঘন সেমি হবে? এখানে একটু বোঝার আছে যে একটা ঘনক আছে, সেই ঘনক থেকে একটু শঙ্কু কেটে নেবে। এই ধরনের কোশ্চেন আমরা চঙ্গেও করেছি, চং চ্যাপ্টারে এরকম একটা কোশ্চেন ছিল। এটা কি হলো একটা ঘনক, এই ঘনক থেকে কি করবে একটা শঙ্কু কেটে নেবে, এখান থেকে একটা 3D পার্টের হয়, এখান থেকে একটা শঙ্কু কেটে নেবে, এরকম অনেক শঙ্কু থাকবে একটা, সেই শঙ্কুটাকে এখান থেকে কেটে নেবে, এবং কি বলছে এখান থেকে যে শঙ্কুটার আয়তন কত সেটা বলেছে। তো দেখো শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 পাই r²h। তো আমি এখান থেকে 1/3 লিখলাম, পায়ের মানটা লিখলাম 22/7 ইন্টু r², এখানে r এর মানটা কত হবে সেটা বলতে হবে। তো r এর মানটা এ থেকে যখন কেটে নেওয়া হয় বিষয়টা অনেকটা এরকম ধরনের পড়ে থাকে, একটা বৃত্তর মতো থাকে, চার দেওয়ালে এটা টাচ করে থাকবে, এখান থেকে এইভাবে চার দেওয়ালে টাচ করে থাকে, যেখান থেকে এর যে ব্যাসার্ধটা সেটা কত হবে, টোটালটা হয়ে যায় তোমার এখান থেকে কত দিয়েছে আমাদের 42, টোটালটা হয়ে যায় 42, কিন্তু ব্যাসার্ধ তোমার এখান থেকে এটুকু সেটা হবে 21। তাহলে এখান থেকে 21 ইন্টু 21 লিখে দিলাম r² ইন্টু এইচটা আমাদের টোটাল উচ্চতাটা 42ই হবে, এটুকু আমাদের বুঝতে হবে। এটা 7×3 কত হয় 21, আর 3×3 7 21, তাহলে কত হচ্ছে এখান থেকে 22×3 66 ইন্টু 7 ইন্টু 42, এই তিনটে আমরা যদি গুণ করি তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার আসবে 19404, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত সমান এবং ব্যাসার্ধের অনুপাত 2:1 হলে এদের উচ্চতার অনুপাত কত? তো দুটি শঙ্কুর আয়তনের অনুপাত সমান মানে কি 1/3 পাই r1² h1 সমান সমান 1/3 পাই r2² h2, এটুকু আমরা পেয়ে গেলাম। তো 1/3 পাই কেটে গেল, তো r1², দেখো r1² মানটা আমরা বলেছে উচ্চতার মানে ব্যাসার্ধের অনুপাতটা বলেছে 2:2, মানে 2² মানে 4 হবে, ইন্টু h1টা জানি না, এটা লিখে দিলাম, r2 কত হবে 1² মানে 2:1 দিয়েছে উচ্চতার মানে ব্যাসার্ধের অনুপাতটা, সেটা আমরা লিখে রাখলাম। তাহলে এখান থেকে h1/h2 কত আসবে 1/4, তাহলে h1:h2 কত আসবে 1:4, তো এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17,
দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 3:4 এবং উচ্চতার অনুপাত 27:4 হলে এদের ব্যাসার্ধের অনুপাত কত? তো উচ্চতার অনুপাত মানে কি H1:H2, সেটা কত দিয়েছে 27:4, সেটা আমরা লিখে রাখলাম। এবং আয়তনের অনুপাত মানে কি 1/3 পাই r1² H1, আমি এটাকে অনুপাত থেকে বাই করে নিলাম 1/3 পাই r2² H2, সেই অনুপাতটা আমাদের দিয়েছে কি 3:4 মানে কি 3/4, এটা আমরা লিখে রাখলাম। 1/3 পাই 1/3 পাই কেটে গেল। তো r1 এর মানটা কত? তোমাদের r1 এর মান আর r2 এর মানটা বের করতে হবে। তো r1² থাকলো, এখান থেকে h1 এর মান কত জানি 27 বাই r2² থাকলো এখান থেকে, আর h2 এর মান কত 4 সমান সমান 3/4, এটুকু আমরা লিখে রাখলাম। এবার আমাদের কাটাকুটি করতে হবে, দেখো একটা করে 4 কাটা, 3 দিয়ে 3 নং 27 হয়ে যায়। তাহলে r1² বাই r2² কত আসবে? সমান সমান 1/9 আসবে। তাহলে r1:r2 কত আসবে? সমান সমান এটা বর্গমূল হয়ে গেলে 1:3 হয়। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 18, একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস সমান, চোঙের উচ্চতা শঙ্কুটির তির্যক উচ্চতার সমান হলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফল কত? তো চোঙের যে উচ্চতা মানে কি এইচ, সেটা কি শঙ্কুর তির্যক উচ্চতা মানে কি ছোটাদের এল এর সাথে বলেছে সমান, সেটা আমরা লিখে রাখলাম প্রথমে। তাহলে এবার কি বলেছে, এদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? তো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, মানে কি চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি 2 পাই r ইন্টু r প্লাস এইচ ইন্টু শঙ্কুর সমগ্র তল কি পাই আর ইন্টু r প্লাস এল, এটুকু আমরা লিখে রাখলাম। দেখো এবার থেকে 2/3 থেকে 2 পাই আর কেটে যায়, তাহলে এখানে 2 থাকলো ইন্টু r প্লাস এইচটা আমি লিখলাম ইজিক্যাল টু, এখানে আমি আর লিখলাম। এবার দেখো ছোটাদের এল মানে তো এইচ, আমরা ইজিক্যাল টু দিয়ে আগেই লিখে দিচ্ছি যে এল ইজিক্যাল টু এইচ। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, ছোটাতে এল এর জায়গায় এইচটা বসিয়ে দিলাম। তাহলে এবার দেখো আর প্লাস এইচ, এদিক থেকে আর প্লাস এইচ টোটালটা কেটে যায়, তাহলে থাকে কি 2:1, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 19, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি এবং ভূমির ক্ষেত্রফল এ এবং উচ্চতা এইচ হলে এ এইচ বাই ভি এর মান কত? তো এটা এইচ বাই ভি, এ বড় হাতের এইচ ডিভাইডেড বাই ভি এর মানটা কত? তো সবার প্রথম কী দিয়েছে, এ হচ্ছে ভূমির ক্ষেত্রফল, সেটা কি জানি আমরা পাই আর স্কোয়ার লিখে দিলাম, এবং উচ্চতা বড় হাতের এইচ, সেটা কত হবে আমাদের ছোট হাতের এইচ হবে। আর কি আছে আয়তন ভি ইজিক্যাল টু কী হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই মানগুলো আমরা এখানে পুট করে দেবো। এর মানটা কত জানি পাই আর স্কোয়ার, এটাকে পুট করে দিলাম ইন্টু ছোট হাতের এইচ মানে বড় হাতের এইচ, আর ভি এর মান কত 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো এদিক থেকে পাই আর স্কোয়ার এইচ, এই পাই আর স্কোয়ার এইচ কেটে গেল, তাহলে 1/3 থাকলো, 1/1/3 মানে কি 3টা উপরে চলে যায়, ডিভাইডেড বাই 1 হয়ে যায় সমান সমান 3, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20, একই উচ্চতা বিশিষ্ট এবং r1 সেন্টিমিটার ও r2 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু গলিয়ে একই উচ্চতার লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো, নতুন শঙ্কুর ব্যাসার্ধ কত? তো এখানে ব্যাপার হচ্ছে দুটো শঙ্কুকে গলাবে, শঙ্কুর আয়তন কি 1/3 পাই r1², যেটা বলেছে কোশ্চেনে, 1/3 পাই r2² এইচ, এই দুটো আমাদের বলে দিয়েছে, এবং এই দুটো শঙ্কুকে গলিয়ে একটি বড় শঙ্কু তৈরি করবে, তার আয়তন কি 1/3 পাই, তার ব্যাসার্ধটাকে আমি আর ধরলাম r² ইন্টু এইচ। এবার এখান থেকে কি বলেছে, বড় মানে মেন যে শঙ্কুটা তৈরি করলো তার ব্যাসার্ধ কত? তো আর এর মানটা আমাদের বার করতে হবে। তো এখান থেকে আমি কাজ করছি 1/3 পাই কমন নিলাম, তাহলে কি থাকবে এখান থেকে r1² প্লাস r2²। এবার এখান থেকে কি থাকলো 1/3 পাই থাকলো, এখান থেকে আচ্ছা এখানে একটা এইচ 1/3 পাই এইচ কমন নিলাম, 1/3 পাই এইচ থাকলে ইন্টু এখান থেকে আমি r²টাকে আলাদা করে দিলাম। তো এবার দেখো 1/3 পাই এইচ, এই 1/3 পাই এইচটা কেটে গেল, তাহলে থাকলো কি এখান থেকে r1² প্লাস r2² ইজিক্যাল টু r²। তো এই আর এর মানটা বার করতে হবে, তো আরটাকে আমরা রুট করে দিই, তাহলে কত হবে আর ইজিক্যাল টু রুট ওভার r1² প্লাস r2²। তো এটাই আমাদের জানতে চেয়েছে, এটা হচ্ছে অ্যান্সার। তো এই ভিডিওতে কোশ্চেন নাম্বার 20 পর্যন্ত থাকবে, এরপর এর পার্ট 2 ভিডিও আসবে, সেখানে 21 থেকে স্টার্ট করা হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই।